আসসালামু আলাইকুম। আমার গরু পালন করা বয়স 16 বছর হচ্ছে। তার ভিতরে 18 সাল থেকে গাভী গরু পড়ছি। এই গাভী গরুতে একটা দিয়ে শুরু করি, বর্তমানে আমার 8টা গরু উপস্থিত আছে। তার ভিতরে 2টো বেচেছি, একটা গরু মরে গেছে। এখন যদি আমি গরু পালন করতাম, তাহলে আমার গরু একটা 60,000-এ, একটা 2 মনের গরু কিনতে হইতো, বা 70-80 হাজারে। সেখানে কেনার সময় 20,000 লস হইতো। তারপর দেখা যাচ্ছে যে ওই গরুটা বেচার সময় আবার হাফ মন গোশ কাটিয়ে দিত। এইভাবে ওই গরুতে 20,000 টাকা দানা খাদ্য খাইতো। এইভাবে দেখা যেত যে সংসারে আবার 10,000 খরচ হইতো। এইভাবেই একটা গরু বেচতাম 6-9 মাস পরে 50,000 লাভ হলে 20,000 সংসারে খরচ হইতো, 10,000 ভুসি খরচ হইতো। আবার গরু কিনতে গেলে চড়া দামে কিনতে হইতো, যার কারণে গরুতে লাভ খাই যেত। আর এখন বর্তমানে যে অবস্থায়, আমি ওইদিকে 10 বছর গরু পালন করেছি, তাতে আমার একটা গরু 30,000-এ কিনি, 1 বছর পরে 60,000-এ বেচেছি। সংসারে 10,000 খরচ হয় কি, আবার গরু পেছে 10,000 খরচ হয় কি, 10,000 বেশি থাকলো। হাটে গরু কিনতে গেলে 10,000 বেশি লাগতো। যার জন্য এভাবে গরু পালন করি আমার মোটেই গরু একটাই থেকে গেছে। তারপরে ওই গরু বেশি দিই, একটা গাই কিনেছি। এই গাইটা প্রথম, এই গাইতে শুরু করি এখন একে একে 8টা গরু। কিন্তু গরুতে লাভ বেশি কম যায় হোক, গরু পালন করতে হলে, চাষি বাড়ি পালন করতে হলে অবশ্যই লাল গরু পালন করতে হবে, তাতে লাভ বেশি কম যায় হোক। আর গাভী গরু তো অবশ্যই থাকতে হবে। গাভী গরু থাকলে হবে কি, যে একটা গরুতে দুইটোতে চাইতে, যেহেতু মাঠে চাষ করি আমরা, চাই বাড়িতে সবসময় গরু পালন করতে হবে। 7-8টা গরু পালন করলে সারাদিনই এর উপরেই আমার কাজ। যখন গরু একটা ছিল, সেখনও এই গরু পালনে আমার কাজ। আমি তো চাকরি করিনি, তাই একে একে এখন 7-8টা হয়ে গেছে। যার জন্য আমি বলবো যে অবশ্য লাল হোক, সাদা হোক, দেশাল হোক, যা হোক, শাহিওয়াল, পাকিস্তান হোক, অবশ্য দেশি গরুতেই সুবিধা। রোগ বালানিকও একটা ফ্রিজিয়াম গরু যদি কেউ 2.5 লাখ টাকা দিয়ে কিনে থাকে, সে দেখা যাচ্ছে যে একটা বছর দেওয়ার পরে, অবশ্য ফ্রিজিয়াম গরু থাকলে, ফ্রিজিয়াম একটা বাছুর হইলো, তারপরে যাচ্ছে আর গাভী গরু আর ডাক রাখলো না। সেখন আবার ওই গাভী গরু বেচতে গেলে সেখন 1 লাখ টাকা দাম, 2.5 লাখ টাকা দিয়ে কিনি। তাই গাভী গরুতে কখনোই প্রথমে খামার করা যাবে না। বকনা কিনতে হবে, উপযুক্ত বকনা, যে 10 মাস, 6 মাস, 8 মাস যা হোক, তাকে 1 বছর 2 বছর পালন করতে হবে। লালন পালন করার পরে সেই গরুটা পুষি লাভ করতে হবে। সেখান থেকে বাছুর হবে 75% ফ্রিজিয়াম দিতে হবে। আর যদি ফার্ম হয় তাহলে 50%। আর শাহিওয়াল হলে 100-এর নিচে দেওয়া যাবে না। শাহিওয়াল 100 ছাড়া গরু দেওয়া যাবে না। আমায় প্রথম একটা ভুল করি, 75 শাহিওয়াল দিয়েছিলাম এই গরুটা। তারপরে এর পিছে একটা বকন, ওই বড় আইডিটা হয়েছে, ওই আইডিটা 100 দিয়েছে। তারপরে এরতে ফ্রিজিয়াম দেওয়া হয়েছে 100। শাহিওয়াল থেকে ফ্রিজিয়াম বানানো যায়, তো ফ্রিজিয়ামটা বড় হয় শাহিওয়ালতে বানালে, আর লাল হয়। এর পেটে যদি লাল গরু দেওয়া যায় তাহলে সেই আইডিটাও বড় হবে। তাই আমি বলবো যে লাল গরু পালন করার পরে এইভাবে আর গরুতে অবশ্যই যত্ন নিতে হবে। ওষুধপালা ঠিক মতন দিতে হবে, বছরে 4-5 বার কৃমি ডোজ দিতে হবে, এটি ঠিক। নয়তো আর ভিটামিন তো দিতেই হবে।